আসসালামু আলাইকুম। একটা ভিডিও দেখে খুবই খারাপ লাগলো। একজন বৃদ্ধ মহিলা, সে জীবনের হয়তোবা কঠিন সময় পার করতেছে। তার উপার্জন করার কেউ নেই, হয়তোবা তাকে খাওয়ানোর কেউ নেই। এইসব কারণে সে হয়তোবা ভিক্ষা করতে আসছে। তো ভিক্ষা করতে আসলে অনেক ক্ষেত্রে আমাদের যেহেতু এই সমাজ বা এখনকার যুগের মানুষের মায়া দয়া কম, তো সেই ক্ষেত্রে যারা ভিক্ষা করে তারা বিভিন্ন রকমের প্রতারণার আশ্রয় নেয় বা বিভিন্ন রকমের অবৈধ পথ অবলম্বন করে। তো হয়তো এক বৃদ্ধ মহিলাও ব্যান্ডেজ বা ওই যে ব্যথার কাগজ হাতে লাগিয়েছে ওয়ান টাইম। তো এক ব্যক্তি কি করলো, সে ওগুলা ছুরি দিয়ে কেটে দিতেছে বা মানুষের সামনে একটা উন্মুক্ত করতেছে। এটা দেখে খুবই খারাপ লাগে। আপনি যদি ভিক্ষা দিতে পারেন দিবেন, না দিলে নাই। কেউ আপনার কাছ থেকে ভিক্ষা চাইতেছে, আপনার যদি সামর্থ্য থাকে দিবেন, আর যদি সামর্থ্য না থাকে দিবেন না, শেষ। কিন্তু ওই মহিলার এই জিনিসটা উন্মোচন করার কিছু নেই। যদি সে কর্ম করার ক্ষমতা রাখতো, কাজ করার ক্ষমতা রাখতো, বা যৌবন থাকতো, যুবক ব্যক্তি থাকতো, তাহলে তাকে শাস্তির আওতায় আনা যেত। তাকে বুঝিয়ে যে আপনি ভিক্ষা না করে আপনি কাজ করে খান, এটা বলা যেত। কিন্তু তার যে বয়স, এই বয়সে সে কাজ করার মতো ক্ষমতা তার নাই। তাহলে কেন মানুষের সামনে তাকে এই অপমান করা হবে? এটা করা কোনোভাবেই উচিত হয় না। যে ব্যক্তি করছে তার ভিতরে ওইরকম ভাবে মানুষ মনুষ্যত্ব নাই। আমরা যেটা বলি যে মায়া দয়া বা মনুষ্যত্ব জিনিসটা আমাদের মাঝে এখন আর নাই। এই ঘটনায় এই জিনিসটাই আবার অপমানিত হল। আমরা কত বড় বড় চোর শেষর সমাজের আমরা ছেড়ে দেই, বা আমরা ওইদিকে নজরও দেই না। ওই চোর যারা দেশের সম্পদ চুরি করে বা দেশের বিভিন্ন রকমের সম্পদ চুরি করে, বিদেশে পাচার করে টাকা, বিদেশে প্রতিনিয়ত পাচার করতেছে, বড় বড় অফিসে বসে ঘুষ খাইতেছে, দুর্নীতি করতেছে, জনগণের টাকা মেরে খাইতেছে। আমরা তাদেরকে কিছুই বলতে পারি না। সামান্য 10-20 টাকা বিভিন্নভাবে নিতেছে, তাদেরকে প্রতি আমরা হামলা করি বা তাদেরকে আমরা ধরি, মাঝে মাঝে আমরা দেখি। এটা না করে যদি সে কর্ম করার ক্ষমতা রাখে, অবশ্যই তাকে বলা উচিত বা তাকে শাস্তির আওতায় আনা উচিত যে আপনি ভিক্ষা না করে আপনি একটা কর্ম করেন। কিন্তু যার এই ক্ষমতা নাই, তাকে উচিত না আপনি এই কাজ করার, বা তাকে বুঝিয়ে বলে দেওয়া উচিত। তাকে বুঝিয়ে বলা উচিত যে আপনি ভিক্ষা না করে আপনি অন্য কিছু করেন। যেহেতু এই মহিলার বা এরকম অনেকে আছে প্রতিবন্ধী বা বৃদ্ধ, তাদের কাজ করার ক্ষমতা নাই, তারা হয়তো বা ভিক্ষাবৃত্তি করেই খাবে। যদি আপনার সামর্থ্য থাকে বা আপনার ওই ক্ষমতা থাকে, তাহলে আপনি তাদেরকে একটা কিছু করার সুযোগ করে দিন, একটা ব্যবসা করার সুযোগ করে দিন, বা তাকে ইস্টাবলিশ করে দিন, তাহলে তো হয়। আমরা যারা ভিক্ষাবৃত্তি করে তাদেরকে আমরা কোথাও কোনোভাবে অপমান করব না। যদি সে কর্ম করার ক্ষমতা না রাখে, তাহলে কখনই আমরা তাদেরকে অপমান করবো না। যদি চায় তাহলে আমরা তাদেরকে দিব, সামর্থ্য থাকলে। যদি সামর্থ্য না থাকে দিব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনই সওয়ালকারীকে অপমান অপদস্থ করতেন না। সামর্থ্য থাকলে দিতেন, না হলে দিতেন না। যার সামর্থ্য আছে তাকে দিতেন, যার সামর্থ্য নাই বা সামর্থ্য আছে দিতেন, সামর্থ্য নাই দিতেন না। আর যার কাজ করার ক্ষমতা আছে তাকে কাজ করতে বলতেন বা তাকে কাজ করার পরামর্শ দিতেন। এটা স্বাভাবিক। আমাদের মাঝে এখন আর মনুষ্যত্ববোধ, মায়া, মহব্বত, টান, ভালোবাসা এগুলো নাই। যার কারণে এই পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়। প্রতিনিয়ত এসব ঘটনাগুলো ঘটতেছে। আমাদের মাঝে মনুষ্যত্ব না থাকা, হত্যা, গুম, ধর্ষণ, বিভিন্ন রকমের অপরাধ হইতেছে। মানুষকে কিভাবে কুপিয়ে হত্যা করতেছে, ছিনতাইকারীরা ধরে কিভাবে হত্যা করতেছে, কিভাবে মারতেছে, বিশাল বড় বড় রামদা দিয়া মারতেছে, মাইরা তাদের যেই অর্থ সম্পদ ছিনতাই করে সব নিয়ে যেতেছে। তার ভিতরে যা আছে, ওই দিনও দেখলাম এক লোককে রাতে সব নিয়ে গেছে, বিশাল বড় বড় রামদা দিয়ে তাকে ভয় দেখিয়ে তাকে মেরে সব নিয়ে গেছে। সে আকুতি মিনতি করছে তার সার্টিফিকেট গুলা, তার লাঠি যে ছিল এই সার্টিফিকেট গুলা দেওয়ার জন্য, সে তাও দেয়নি। কত বড় জালিম!
তা আমাদের মনুষ্যত্ব বোধ ফিরানো উচিত। মনুষ্যত্ব বোধ যদি না ফিরানো হয়, তাহলে এই সমাজ দিন দিন নষ্ট হয়ে যাবে। আমরা মানুষের প্রতি মায়া দেয়া ভালোবাসা যদি না দেখাই, দিন দিন সমাজ নষ্ট হয়ে যাবে, আমরা নষ্ট হয়ে যাবে। কাজেই কেউ যদি চায় আপনার কাছ থেকে, পারলে দিবেন, না পারলে দিবেন না। যদি সে কাজ করার ক্ষমতা রাখে, তাকে বুঝিয়ে বলবেন যে তুমি কাজ করো, বা আপনি যদি পারেন তাকে একটা কাজ দিয়ে দিবেন। আর যার কাজ করার সামর্থ্য নাই, ক্ষমতা নাই, তাকে যদি আপনি মন চাই দিবেন, মন না চাইলে দিবেন না, শেষ। কিন্তু তার সম্মান নষ্ট করবেন না।